বন্ধুরা, চিংড়ি দিয়ে খামারের মাশরুম রান্না করব, তাই মা মশলার সাথে চিংড়ি কষিয়ে নিচ্ছি। এখন এদিকে ছোট ছোট পিস করে কেটে রাখা মাশরুমগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এতক্ষণে মশলা কষা হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন মাশরুমগুলো ভালো করে পানি ঝরিয়ে একে একে সব দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাশরুমগুলো ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে, পানি বের হয়ে না আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন মাশরুম কষা থেকে কি পরিমাণ পানি মাশরুম থেকে বের হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ জিরে গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি, পানি না শুকানো পর্যন্ত। দেখেন মাশরুম রান্না প্রায় শেষের দিকে, পানি একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচের মতো টমেটো সস ব্যবহার করছি, যেহেতু ও টমেটো দিলে নেড়ে চেড়ে ভালোভাবে আবার 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখেন কতটুকু ইয়ামি লাগছে, একদম ভাজা ভাজা হয়েছে। এই ধরনের মাশরুম রান্না আমার মেয়ে অনেক পছন্দ করে, আপনারাও ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।